হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের যে টিউটোরিয়ালটি সেটি হচ্ছে যে মূলত আপনারা যারা ট্রাফিতে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, মানে ট্রাফি সিপি নেটওয়ার্কে। তো আমি এর আগে একটি টিউটোরিয়াল করেছিলাম যে ট্রাফি নিয়ে, ট্রাফিতে কিভাবে অ্যাপ্রুভ নেবেন। তো আগের যে সিস্টেমটি ছিল ট্রাফি সাপোর্ট, এটাকে কিছুটা আপডেট করেছে তাদের সিস্টেমের কারণে, বা অ্যাপ্রুভাল প্রসেসটাকে নতুনভাবে সাজিয়েছে। হ্যাঁ, পুরোপুরি নতুনভাবে সাজায়নি, কিন্তু আপনারা যারা নতুন করে অ্যাপ্লাই করতেছেন তারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আপনারা একটা প্রবলেমে ভুগছেন। সেই প্রবলেমটি এখন আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন, এই পিকচারটি আমি আপনাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে যে এই পিকচারটিতে লেখা আছে যে ট্রাফিক সাপোর্ট কি কি লিখেছে। হ্যাঁ, যে আপনারা যখন নক দেন ট্রাফিক সাপোর্টের কাছে, আপনাদের এই নক পাওয়ার পর ট্রাফিক সাপোর্ট এই রিপ্লাইটা দিয়েছে যে 5টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এই 5টা প্রশ্ন ট্রাফিক সাপোর্ট এখন বর্তমানে করছে। হ্যাঁ, তো এর মধ্যে প্রথমটা হচ্ছে হোয়াট টাইপ অফ ট্রাফিক ডু ইউ হ্যাভ, যে আপনার কাছে কি ধরনের ট্রাফিক আছে। ঠিক আছে, এই যে দেখুন এখানে 1 নম্বরে উত্তরটা দেই আছে, আমি আর এটা পড়লাম না। 2 নম্বরে বলছে যে কান্ট্রিজ ইউ আর ওয়ার্কিং উইথ, আপনারা কোন দেশের সাথে কাজ করছেন। তখন আপনি বলবেন ইউএসএ, ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া ট্রাফিক। আচ্ছা, এই ট্রাফিকগুলো বলার কারণ হচ্ছে যে এই দেশগুলোতে কনভার্সন রেটটা খুবই ভালো, এই কারণে এই লেখাটা আপনাদের লিখতে হবে। ওকে, হ্যাভ ইউ এভার ওয়ার্কড উইথ আনাদার সিপিএ, যে আপনি অন্য কোনো কোম্পানির সাথে, অন্য কোনো সিপিএ কোম্পানির সাথে কাজ করেছেন কিনা, এটা প্রশ্নটা করছি। যদি ইয়েস হয় তাহলে কোনটা। তো এখানে দেখুন, এখানে লেখা আছে যে লসফুল লস, তো আপনারা যেই জায়গাতে কাজ করেছেন ওই জায়গার ঠিক নামটা দিয়ে দিবেন। তো 4 নম্বরে বলছে হাউ ডু ইউ নো অ্যাবাউট আস, এখানে লিখতে পারেন যে ফ্রেন্ড, অথবা এখানে লিখতে পারেন যে গুগল, অথবা এফপিং, যেটাই হোক আপনারা লিখবেন। 5 নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটার বাংলাটা আমি করে দিচ্ছি। ইজ দেয়ার সামবডি হুজ ওয়ার্কিং ইন আওয়ার নেটওয়ার্ক অ্যান্ড গিভ এ রিকমেন্ডেশন ফর ইউ অ্যাজ এ গুড সিপিএ ওয়ার্কার। আপনাকে প্রশ্ন করছে যে আপনার পরিচিত কেউ কি আমাদের ট্রাফিতে কাজ করে কিনা, এবং সেই লোকটি আপনার নামে ভালো কোনো সুনাম বলতে পারবে কিনা, যে আপনি ভালো কোনো কাজ করেন বা ভালো কাজ পারেন। আমি আবারও বলছি যে আপনার পরিচিত যে ট্রাফিতে কেউ কাজ করে কিনা, এবং আপনার নামে সে প্রশংসা দিতে পারবে কিনা, বা আপনার নামে কেউ ভালো কথা বলতে পারবে কিনা, বা আপনাকে কেউ রিকমেন্ড করতে পারবে কিনা যে হ্যাঁ ও ভালো কাজ করে। আশা করি বুঝাতে পেরেছি। মূল কথা হচ্ছে যে আপনার পরিচিত একজনের রিকমেন্ডেশন লাগবে। আপনারা এই ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত, অনেকে হয়তো পরিচিত না। রিকমেন্ডেশন মানে হচ্ছে সুপারিশ, সুপারিশ লাগবে। সুপারিশ ছাড়া বর্তমানে ট্রাফিক কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভ দিচ্ছে না। ওকে, সো এই সুপারিশটা অবশ্যই আপনারা কোনভাবে কালেক্ট করবেন আমি জানি না। আপনার পরিচিত কারোর সাথে কথা বলে, বা ফ্রেন্ড হোক, বা বড় ভাই হোক, বা ছোট ভাই হোক, যাই হোক, যারা ট্রাফিতে কাজ করে, রানিং কাজ করতে হবে, অবশ্যই রানিং। হ্যাঁ, রানিং কাজ করতে হবে। তার থেকে ইউজার নেমটা নিতে হবে, এবং তাকে বলতে হবে যদি ট্রাফিক সাপোর্ট আপনাকে মেসেজ দেয়, হ্যাঁ, আপনি একটু আমার নামে ভালো রিকমেন্ডেশন করে দেবেন। ওকে, আমি আপনাদের দেখাচ্ছি যে আমার আরেকটা কথা দেখানোটাকে আরেকটা কথা বলিনি, আমার ভিডিওতে আমার ইউজার নেম দেওয়া আছে, অবশ্যই আপনারা এই ইউজার নেমটি দিবেন না। আমার ইউজার নেম দিয়ে অনেকগুলো রিকমেন্ডেশন আমি অলরেডি করে দিয়েছি, সো আর পসিবল না ট্রাফিক সাপোর্ট এখন আমার রিকমেন্ডেশনে যদি কাউকে আমি দেই, তারা এখন ট্রাস্ট করে না। ঠিক আছে, কারণ একা আমি একজন মানুষ, কত মানুষকে রিকমেন্ড করব। তো আমাকে স্কাইবিতে প্রায় অনেকে নক দেন, ভাই রিকমেন্ডেশন দেন, ভাই আমার কাছে, আমি তো একটা অ্যাকাউন্ট রানিং, হ্যাঁ রানিংও না, আমি রানিং কাজ করি না, তো একটা অ্যাকাউন্ট আমার আছে, আমি অলরেডি কয়েকজনকে রিকমেন্ড করে দিয়েছি, তো আর আমার পক্ষে পসিবল না। সো আমি এই ভিডিওটি এই কারণেই করছি, যারা এই প্রবলেমটিতে পড়ছেন তারা অবশ্যই পরিচিত কারো ইউজার নেমটা নিয়ে নেবেন। হ্যাঁ, ইউজার নেমটা নিয়ে নিলে এবং তাকে বলবেন যে ট্রাফিক সাপোর্ট যদি আপনাকে নক দেয়, আপনি বলে দিবেন যে আপনি ভালো কিছু বলতে, যে হি ইজ এ গুড ওয়ার্কার বা সামথিং কিছু একটা বলে দিতে। ওকে,
আচ্ছা দেখুন, মার্চের 25 তারিখ অলরেডি আমাকে দেখুন এই যে আপনাদের এই রকম একটি মেসেজ ট্রাফি আপনাদেরকে দিবে। কীরকম দিবে, যে রিকমেন্ডেশন আমার নামটা দেওয়ার পর এই যে দেখুন ট্রাফি আমাকে মেসেজ দিয়েছে যে আপনি কি ওনাকে চেনেন, আপনি কি ভালো একটা রিকমেন্ডেশন দিতে পারবেন, উনি যে ভালো কাজ করে। তা আমি বললাম যে হি ইজ এ গুড ওয়ার্কার, নাম বলছি অভ্র। তো থ্যাংক ইউ, আমাকে এইটুকু প্রশ্নই করেছে। ঠিক আছে, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ট্রাফি সাপোর্ট আপনাদেরকে কী রকম প্রশ্ন করবে, হ্যাঁ, যে যার রিকমেন্ডেশন দিবেন তাকে কীরকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে, রিকমেন্ডেশন পাওয়া আগ পর্যন্ত আপনার কিন্তু অ্যাপ্রুভ দিবে না তারা। ওকে, আচ্ছা, তো রিকমেন্ডেশন পাওয়ার পরেও তার আরেকটা কন্ডিশন দেখেন, এখানে ওনাকে কিন্তু রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। রিকমেন্ডেশন দেওয়ার পর থ্যাঙ্কস ওয়েল কন্ট্যাক্ট ইউ লেটার উইথ ফার্দার ইনফরমেশন। আচ্ছা, উই গট রিকমেন্ডেশন। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু ট্রাফি থেকে রিকমেন্ডেশন পেয়েছে, মানে ওনার ফ্রেন্ড ওনাকে রিকমেন্ড করেছে। করার পর তার আরেকটা প্রশ্ন, মানে তার আরেকটা যে আপনি যেই নেটওয়ার্কে কাজ করেন তার 30 দিনের একটা স্ট্যাটিস্টিক্স দেন, লাস্ট 30 দিন যে কাজ করেছেন ওইটার একটা প্রমাণ আমাকে দেখান, স্ক্রিনশট। ওকে, তো আমি উনি এই স্ক্রিনশটটি দেওয়ার পর ওনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে। তো বুঝতে পারছেন যে ট্রাফি এখন একটু কঠিন হয়ে গেছে ট্রাফিতে অ্যাপ্রুভ নেওয়াটা। আপনার রিকমেন্ডেশন থাকতে হবে, আপনার পেমেন্ট প্রুফ থাকতে হবে, আপনার সব কিছু ঠিকঠাক থাকলে তারপরেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর দয়া করে প্লিজ আমার ইউজার নেমটি আর কেউ ইউজ করবেন না। আমার ইউজার নেমটি যদি ইউজ করেন আপনারা কোনোভাবেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি অলরেডি অনেক মানুষকে রিকমেন্ড করে দিয়েছি, আমার আর আসলে মানে ওয়ে নেই যে আমি রিকমেন্ড করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। নতুন প্রসেসটি অ্যাপ্লাই করে আপনারা অ্যাপ্রুভাল নিন, সঠিক পদ্ধতিতে অ্যাপ্রুভাল নিন, আপনাদের অ্যাপ্রুভ হবেই, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবেই হবে। ওকে, তো থ্যাংক ইউ সকলকে, আসসালামু আলাইকুম।